আরও একটা মুসলিম বিরোধী আইন বানাইলো ভারতের মোদী সরকার। ওয়াকফ সংশোধনী আইন 2025। এই আইনের দ্বারা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে পারে মোদী সরকার। যেগুলো ওয়াকফ সম্পত্তি রেজিস্টার করা নাই সেগুলো আদালতে সিদ্ধান্ত নেবে কি করা যায়। আদালত যদি প্রয়োজন হয় মন্দির বানিয়ে দিবে মসজিদ ভেঙে। আরও একটা গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে মোদী সরকার এই আইনের মাধ্যমে, যে মুসলমানদের যে ওয়াকফ বোর্ড রয়েছিল সেখানে মাত্র মুসলমানরা ছিল, মুসলমানদের বোর্ড, মুসলমানরা থাকবে, কিন্তু এখন হিন্দুরাও সেই বোর্ডের মধ্যে ঢুকতে পারবে। আর যদি হিন্দুরা মুসলমানদের সাথে মিশে যায় তাহলে মুসলমানদের ক্ষতি করবে না লাভ করে দিবে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুসলমানদেরকে ধন্যবাদ দিয়েছে, কারণ আসামে কোনো হিংসাত্মক ঘটনা ঘটে না। যদিও সারা ভারতে প্রোটেস্ট চলছে এই ওয়াকফ বিলের, আসামের মুসলমানরা খুব ভালো মুখ্যমন্ত্রী বলছে। কিন্তু এই মুখ্যমন্ত্রী আগে বলছিল যে আসামের মুসলমানরা এত খারাপ যে মুসলমানদের মাছ আর সবজিও বিষাক্ত, খাওয়া যাবে না এদের মাছ আর সবজি। আজকে একটু বেকারে পরে মুখ্যমন্ত্রী সাহেব বলছে যে আসামের মুসলমানরা আমাদেরকে সমর্থন করছে। মুসলমানরা সমর্থন করবে এই বিজেপিকে। সুপ্রিম কোর্টে বিরোধী দলগুলো 12টার মতো কেস করেছে। জমিয়ত উলামা হিন্দেও কেস একটা করেছে। এপ্রিলের 16 তারিখে ডিসিশন হবে সুপ্রিম কোর্ট কি করে, মোদী সরকারের এই আইন বাতিল করবে না রেখে দিবে। মোদির কি জন্য মুসলমানদের পিছনে এইভাবে মরতে হয়? কয়দিন আগে নাগরিকত্ব সংশোধন আইন বানিয়ে দিয়ে হিন্দু নিয়ে আসবে বলে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, একটা হিন্দু আসে নাই। কাশ্মীরের বিরুদ্ধে আইন বানিয়ে কাশ্মীরকে তো রাজ্য থেকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল বানিয়ে দিল, আর 2টা ভাগও করেছে এই বদমাশ। একটা দেশকে 2টা ভাগ করা কত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে। ভারতের হিন্দুরা যারা জলি হিন্দু তারা আবার খুশি হয় মোদির এই ধরনের কাজ দেখে, ওই জন্য তো মোদি কয়টা ভোট পায়। মুসলমানদের বিরুদ্ধে মোদি আর তার বিজেপি সীমাহীন কাজ করেছে যাতে হিন্দুরা খুশি হয়। কিন্তু যারা আসলে জ্ঞানী সাধু ব্যক্তি তাদের কোনো ক্রিমিনাল কাজ করতে হয় না, ওনারা এমনি সাকসেস হয়।